রুহের জগতে আমরা কেমন ছিলাম এবং মৃত্যুর পরের জীবন আমাদের কেমন হবে, আজ আমরা সেই বিষয়ের ওপর আলোকপাত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ ভাবে জীবন শুরু হয় জন্মের পর এবং শেষ হয় মৃত্যুর সঙ্গে, কিন্তু সত্য হলো আমাদের যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই রুহের জগতে, এবং মৃত্যুর পরও সে যাত্রা চলতে থাকে অনন্তকাল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির অনেক আগেই সমস্ত মানুষের রূহ সৃষ্টি করেছিলেন। তিনি আমাদের সামনে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সব রূহ একসাথে উত্তর দিয়েছিল, জি হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একথার উল্লেখ করেছেন। এটি হলো মিসাক বা অঙ্গীকার। সেই জগতে আমরা শুধু রূহ ছিলাম, দেহ ছিল না, ক্ষুধা ছিল না, দুঃখ ছিল না, ছিল শুধু আল্লাহর স্বীকৃতি ও শান্তি। এরপর সেই রূহকে দুনিয়াতে পাঠানো হলো দেহের ভেতরে। এখানে আমাদের দায়িত্ব সেই অঙ্গীকার পূরণ করা, যে আল্লাহকে রব মেনেছিলাম তার ইবাদত ও আনুগত্য করে জীবন কাটানো। যখন মৃত্যু আসে, রূহ দেহ থেকে বের হয়ে যায়। হাদিসে এসেছে, মুমিনের রূহ বের হয় সহজে, যেমন পানির কলস থেকে পানি বের হয়, আর কাফেরের রূহ বের হয় অনেক কষ্টে, যেন কাটা টানা হয় ভেজা তুলো থেকে। এরপর রূহকে নিয়ে যাওয়া হয় বরজাখের জগতে। এটাই হলো দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি এক দীর্ঘ অপেক্ষার স্থান। মুমিনের কবর হয় জান্নাতের বাগানের মতো, আর অবিশ্বাসীর কবর হয় জাহান্নামের গর্তের মতো। কিয়ামতের দিন সব রূহ আবার দেহের সঙ্গে মিলিত হবে। আল্লাহর সামনে সবাইকে দাঁড় করানো হবে। তখন শুরু হবে চূড়ান্ত হিসাব। যে রূহ তার অঙ্গীকার পূরণ করেছে তার জন্য রয়েছে শান্তি এবং জান্নাত, আর যে রূহ তার অঙ্গীকার ভেঙেছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি ও জাহান্নাম। রূহের জগৎ থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত আমাদের যাত্রা আসলে একটাই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। আসুন আমরা দুনিয়ায় থেকেই সেই প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করি, যেন মৃত্যু আমাদের জন্য হয় শান্তির দ্বার এবং আখিরাত হয় অনন্ত জান্নাতের বাগান। তো সেই জন্য আমাদের সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলতে হবে। আমরা সেভাবেই নিজেদের জীবন চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।